চলে এসেছে বাজার থেকে। কি কিনেছো দেখি? তো এটা হচ্ছে আমার মামা বাড়ি। তোমার যেমন মামা বাড়ি মান্নাচারে সেরকম এটা আমাদের মামা বাড়ি। আমার রনু মাসি তো ছোটবেলায় আমরা এখানে অন্নপ্রাশনের কার্ড দিতে যাচ্ছি মাসির বাড়ি আর মামা বাড়ি। তো আমার ছোটো মাসি যেহেতু আমার দিদার কাছেই থাকে, তো তো বন্ধুরা এখন আমি কড়াইয়ে লাউ চর্বি বসিয়ে দিয়েছি। আজকে না প্রেসার কুকারে দিইনি, কারণ চলো এই যে আলু দিয়ে আমার খাসির মাংসের ঝোল রেডি হয়ে গেছে। আমার আমার ছোটো মাসি, আমার বুনু, আর এই যে আমার ছোটো মাসির বড়, আমার খেপা বাবাটা, আমার খেপা বেটাটা। তুমি ভাতু খাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। টুকটুক করে এগিয়ে চলেছে অন্নপ্রাশন বাড়ির কাজ। বাড়ি ঘর তো পরিষ্কার করতেই হবে। তো এই যে আমার এই বাইরে ধারে দরজাটা না প্রচণ্ড নোংরা হয়, ধুলো বালি বসে। সেই যে বিয়ে বাড়ির সময় পরিষ্কার করা হয়েছিল, রং করা হয়েছিল, তারপর থেকে একবারও পরিষ্কার করা হয়নি। তো এখন আমি সকালবেলা লেগে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্নর কাজে, কারণ বাবুর অন্নপ্রাশন আর দেরি নেই। তো লোকজন আসাআসি কদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলো আর কী কী করলাম সারাদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। এখন আবার মেয়ের স্কুল একটু পরেই যেতে হবে, কারণ ওর গাড়ি বলেছে অনেক দেরি করে আসবে। তো অতক্ষণ ধরে তো বাচ্চাটাকে তো স্কুলে রাখা যাবে না, প্লাস ছুটিও হয়ে যাবে, তাই তো ওকে আনতে যেতে হবে। তো চলো চটপট কাজগুলো বাগাই, জলখাবার করা এখনও হয়নি। তো দরজাটা পরিষ্কার করলাম। দরজাটা পরিষ্কার করার পর ভাবছি যে এটা তো বাইরের দিকের গেটটা, তো লোকজন আসবে, অত ধুলো ময়লা দেখতেও খারাপ লাগে। প্লাস এটা স্টিলের কভারটা, এটা মানে স্টিলের গেটটা একটু সার্ফ গুঁড়ি দিয়ে পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যায়। তো তাই ভাবলাম যে ওই যে আমি জলটা নিয়েছিলাম সাবান জলটা, সেটা দিয়েই পরিষ্কার আবার করে নিই। তাহলে এটা সেই যে দুর্গাপুজোর সময় পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি, তো এটাও পরিষ্কার করে নিলাম। হ্যালো হ্যালো বন্ধুরা, আই এম রাজনীশ। আমার নাম রাজনীশ। আমি এখন জেম্মার কোলে চেপে আছি। জেম্মা আমাকে কোলে নিয়েছে আর অনেক আদর করছে। আমার রাজনীশ সোনাটা কই? এখন ঠাম্মা গেছে মাছ নিতে, ঠিক আছে? তো তাই তোমাকে এখন আমি কোলে নিয়েছি। আর চলো দেখি গা ঠাম্মা কি মাছ নিচ্ছে, ঠিক আছে? চলো দেখি কি মাছ নিচ্ছে। তো এখানে মা মাছ নিচ্ছে, মানে মা এমন ভাবে দরজাটাতে দাঁড়িয়ে আছে যে আমি যে তুলবো, মানে ভিডিও তুলবো, সেটাও করতে পারছি না। আর একদিকে আমার রাজনীশ আমার কোলে আছে। তো যাই হোক, এই যে আমি ক্যামেরাটা জুম করে তোমাদের দেখাই, মাছটা একদম পুরো কাটা হয়ে গেছে, তবু লেজাটা কেমন নড়ছে দেখো। তো একদম টাটকা মাছ, রুই মাছ আজকে কেনা হচ্ছে। তো যেহেতু মাংস হবে আজকে, লাউ চর্বি বানাবো ভাবছি, তো মাংস আনা হয়ে গেছে আর এই মাছটা নেওয়া হচ্ছে, মাছটা ভাজা খাওয়া হবে। তো যাই হোক চলো, মাছটা একদম টাটকা, একদম জ্যান্ত লাফাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি পরিমাণে রোদ দিচ্ছে দেখো। আর তোমাদের দাদা ভাই এখন কাঠ বিলি করতে গেছে, মানে পাড়ার লোকজনকে দেওয়া হয়নি এখনো পর্যন্ত, আত্মীয় স্বজন কুটুম বাটুম সবাইকে দেওয়া হয়ে গেছে, পাড়ার লোকজন বাকি আছে। তো তোমার দাদা ভাই থলি হাতে নিয়ে কাঠ বিলি করতে গেছে। চলো ঠাম্মা মাছটা নে। আর আজকে না গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো, অনেকগুলো জবা ফুল ফুটছে, চলো তোমাদের দেখায়। দেখো একটা, এখানে আছে দুটো, এখানে আছে তিনটা, এখানে চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আমার খেপা বাবাটা, আমার খেপা বেটাটা। তুমি ভাতু খাবে? কত লোক আসবে আমাদের বাড়িতে, অনেক অনেক লোক আসবে তুমি আমাদের বাড়িতে, তোমাকে কোলে নেবে, তুমি কত সাজুগুজু করবে, তাই না শোনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি হেঁচে দাও, একটু হেঁচে দাও। ও বাবালি, কত আদর হচ্ছে, কত আদর হচ্ছে সোনাটা আমার।
তাহলে ঠাম্মি ডাকছি, চলো ঠাম্মার কাছে যাই, ঠিক আছে? দিদির স্কুল যেতে হবে, চলো ঠাম্মার কাছে যাই, চলো টাটা। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ছেলের ক্যাম্প আছে ধর্মশালাতে। হ্যাঁ, তো সেখানে যাবো আজকে, ওখানেই কাটাবে। আর ক্যাম্পের পর সার্টিফিকেট পাওয়া যাবে, কিছু এক্সপার্ট আসবে, তাদের কাছ থেকে কিছু শিখতেও পারবে। তো ওই জন্যই আর কি, আর বাড়ির সামনেই যেহেতু, তাই জন্য ক্যাম্পটাতে আমি আর কিছু বললাম না, কিন্তু বাইরে হলে অবশ্যই একটুকু চিন্তা ভাবনা করতে হতো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে সারাদিন আমরা কী করে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিও। একদম চাই রাখি। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের ভারতীয় সংস্কৃতির যে ভাবধারা, সেটা এখানে আমাদের যে ধর্মশালা আছে সেখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। এখানে দেখো, এখানে গীতার যে বাণীগুলো আছে, মানে গীতাতে অর্জুনের সঙ্গে যে শ্রীকৃষ্ণের যে সংবাদ হয়েছিল, সেখানে যে সকল গীতার আমরা শ্লোকগুলো পাই, সেই শ্লোকগুলো কিন্তু এখানে খোদাই করে লেখা আছে। তোমরা কিছু কিছু দেখতে পাচ্ছ এখানে, এবং তার সারাংশগুলোও কিন্তু নিচে বর্ণনা করা আছে। আর আমরা এই সেম, এটা বাঁকুড়া ধর্মশালার একটা আমাদের ঐতিহ্যবাহী ধর্মশালা, সেটার একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। আর এইরকম সেম টু সেম আমাদের যে স্কুল থেকে আমরা পড়েছি, গোয়েঙ্কা বিদ্যায়তন বা গঙ্গা, এখন যেটা গোয়েঙ্কা হাই স্কুল, তো সেখানে আমরা এই কালচারটা কিন্তু দেখেছি। তো বন্ধুরা, আমাদের যে সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে, সেটা আমরা এই সকল নিদর্শনের মাধ্যমে দেখতে পাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে ভুলবে না, এবং সেটাকে আমাদের মধ্যে ধরে রাখতে সক্ষম হব। তো এগুলো যদি আমাদের নেক্সট প্রজন্মকে এগুলো দেখে মানে পরিচয় করে রাখি, তাহলে খুবই ভালো হবে। কারণ আর তো গীতা কোথাও, আমরা যখন ছোট ছিলাম তখন এখানে আমাদের স্কুলে গীতা পড়ানো হতো, কিন্তু এখন সে সকল আর হয় না। তো আর এই ধর্মশালাতে অনেক কিছু হয়ে থাকে খুব কম খরচায়, এখানে মানুষজন রুম পেতে পারে। আর এখানে দেখো, সকালবেলায় যে দুগ্ধ দান হয় সেটাও হচ্ছে। আর আমার ছেলের এখানেই আর কি ক্যারেটা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেটা এখন শুরু হয়ে গেছে। আমি তাকে এখানে ছেড়ে দিয়ে আমি চলে যাব আবার নিজের কাজে। আবার যখন ছুটি হবে তখন তাকে নিতে আসবো। তো তোমরা দেখতে থাকো, তোমরা সারাদিন আমাদের সঙ্গে থাকো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী অংশে। তো বন্ধুরা, এখন আমি কড়াইয়ে লাউ চর্বি বসিয়ে দিয়েছি। আজকে না প্রেসার কুকারে দিইনি, কারণ প্রেসার কুকারে তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই নিরামিষ খায়। তো প্রেসার কুকারে ডাল যেহেতু করব, আর আরও যদি কিছু তরকারি করতে হয়, তার জন্য প্রেসার কুকারটা এখনও পর্যন্ত আমি আমিষ করিনি। তো তাই কড়াইয়েই আমি চর্বিটা কষে লাউটা দিয়ে দিয়েছি। এটা মানে মৃদু মৃদু আছে হচ্ছে, তো আমি ভাবলাম একটু লেড়ে নিই। আর এখন আমি পুচকুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আর ওর মা গেছে স্নান করতে। তো চলো, চর্বিগুলো হালকা হালকা সেদ্ধ হয়েই গেছে। আর একটা মানে এইটা আরেকটু অল্পখানি জল দিয়ে আরেকটু সেদ্ধ করতে দিয়ে দিই। আর এখানে মাংস আছে, আজকে এই যে মাংস, মাটন, তো মাংস রান্না হবে। আর এই যে হচ্ছে লাউ চর্বি। তো আজকের রেসিপি এটাই, দুপুরের মেনু। তো চলো, এই চর্বিটা এখন আরেকটু সেদ্ধ হবে, অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিই। তো লাউ চর্বিটা নামালাম, তারপর ভাবছি চলো মাংসটা বসিয়ে দিই। আজকে না আমি বাটা মশলায় রান্না করব না, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করেছি। মানে যদি পেঁয়াজটা যদি ভেজে রান্না করা হয় না, সেটার টেস্টটা অনেক ভালো হয়। তো যাই হোক, এই যে পেঁয়াজটা, রসুনটা আর আদা জিরে বাটাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবারে চলো, মশলাটা ভাজা হয়ে গেছে আমার। আর এবারে মাংসটা দিয়ে, আলুটা আমি আগে ভেজে রেখেছিলাম, মাংসটা দিয়ে চলো কষি পরে জল দিয়ে দিই। এদিকে বেলা তরতর করে বাড়ছে, ওই বেলা আবার মাসির বাড়ি যাব, মামা বাড়ি যাব কার্ড দেওয়ার জন্য। তো চটপট খাওয়া দাওয়া সারতে হবে। আর এত রোদ বাড়ছে, এই রোদের মধ্যে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না, কারণ খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়েছে, প্রায় 4টে বেজে যায়।
তো আর তারপরে একটু না বিশ্রাম না করলে না আমার মানে শরীর চলে না, ভালো লাগে না কিছু। তো তোমার দাদা ভাইয়ের প্রচুর এনার্জি, ও কিন্তু খেয়ে দিয়ে একটু বসে পড়ে বলবে চলো বেরিয়ে পড়ি, কিন্তু আমার আর ভালো লাগে না। আর যদি একটু শুয়ে পড়ি তো এত দেরি হয়ে যায়, তোমার দাদা ভাইয়ের দোকান যেতেও দেরি হয়ে যায় আর সব কাজে দেরি হয়ে যায়, সন্ধে হয়ে যায়, সন্ধে দেবো। আর তারপর আমার ছেলে আবার ক্যারাটা স্কুল গেছে, ওকে আনতে হবে। তো যাই হোক চটপট রান্না সারি চলো। তো আজকে মাটনের কালারটা জাস্ট দেখো বন্ধুরা, একদম একদম লাল লাল মাংসের ঝোল হয়েছে, একদম ফাটাফাটি। আজ অনেক দিন বাদ একটু ভালো কিছু খাবো, যা শরীর খারাপে কদিন গেল, কিছুই খেতে পারছিলাম না। ঝাল তো ঝাল, আঝালও কিছু খেতে পারছিলাম না, মানে নুন নুন পড়লেই যেন গলাটা কেটে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক চলো, এই যে আলু দিয়ে আমার খাসির মাংসের ঝোল রেডি হয়ে গেছে, আর লাউ চর্বি তো আগেই রেডি হয়ে গেছে, ওটা ঘরে নিয়ে চলে গেছি। এটা এই সবেমাত্র নামালাম। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই আজকে। এখন খাবার সময় হয়ে গেছে, মেয়ে খাবার জন্য চটপট করছে, ও না ঘুমিয়ে যাচ্ছিল, তো ওকে তুলে নিয়ে এলাম, তখন হাত ধুচ্ছে, ওই দেখো। চলো খেয়ে নেবে, হ্যাঁ। আর তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই নিরামিষ খাচ্ছে, তো পনির নিয়ে এসেছে, তো ওর জন্য একটু আলু দিয়ে পনির দিয়ে করে দিলাম। আলু না, ভাত খাবে না আজকে, রুটি খাবে বলেছে। তো যাই হোক, ওর পনিরের তরকারি হয়ে গেছে, বন্ধ করে দিই। তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম করলাম, তারপরে 4টা সাড়ে 4টা নাগাদ চলে এলাম ছেলেকে আনার জন্য। ওর ছুটির সময় হয়ে গেছে। কত বাচ্চা কাচ্চা দেখো, বাচ্চা বড় সবাই সার্টিফিকেট পেয়ে খুবই আনন্দ। তো তার মধ্যে আমার ছেলেও আছে, তো ওদের ছুটি হয়ে গেছে, এবারে ওকে বাড়ি নিয়ে যায় চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা এই যে দোল উৎসবে এসেছিলাম নিত্যানন্দ আশ্রম, তো সেখানে আবার এসেছি। ছেলের ক্যারাটে প্রোগ্রাম ছিল, তো ওই যে ছেলে, তো ওর ক্যারাটে প্রোগ্রাম শেষ হলো, তো এখন আমরা নিত্যানন্দ আশ্রমে আছি। তো তখন তো ভেতরের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে ভেতরের ওই যে নিতাই গৌরাঙ্গ, আর ওই যে তোমার দাদা ভাই আর আমার ছেলে ঢুকলো প্রণাম করার জন্য। আমি এখন বাইরে আছি, চলো আমি ভেতরে ঢুকি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি বলো তো? এই যে আমাদের রাজনীশ সোনার অন্নপ্রাশনের কার্ড দিতে যাচ্ছি, মাসির বাড়ি আর মামা বাড়ি। তো আমার ছোটো মাসি যেহেতু আমার দিদার কাছেই থাকে, তো তাই দিদার একটা আলাদা কার্ড আছে আর ছোটো মাসির আলাদা কার্ড আছে। তো আর আমার আরেকটা মাসির বাড়ি যাব, আমার পুতুল মাসির বাড়ি। তো তাই 3টে কার্ড আছে। এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, আর তার সঙ্গে মেয়েও রেডি হয়ে গেছে। ও জেদ ধরেছে যে তোমরা যেখানেই যাও আমাকে নিয়ে যাও না, তাই ও রেডি হয়ে গেছে। আজ তো টিউশন নেই, টিউশন ছুটি আছে, তো ওকে নিয়ে যাব আমি এখন। আজকে আমি বলেছি যে আজকে পুতুল মাসির ঘর যাব। আমারও মাসি, আমার মেয়েরও মাসি। তো চলো, এখন তোমার দাদাভাই সন্ধ্যেবাতি জ্বালাচ্ছে, কারণ আমি যেহেতু রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই বললো তুমি রেডি হয়ে থাকো, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো চলো, রেডি যখন হয়ে গেছি, তোমার দাদাভাই এখন রেডি হয়ে নেই, সন্ধে দিয়ে পরে তারপর আমরা বেরিয়ে যাবো। এখন খাবার দাবার করা এখনও কমপ্লিট হয়নি। পূজাকে বললাম তুই যতদূর পারছিস সামলে রাখ, তারপর আমি আসছি। তো চলো টাটা, মাসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার মামা বাড়ি। তোমার যেমন মামা বাড়ি মান্নাঝারে, সেরকম এটা আমাদের মামা বাড়ি। আমার রনু মাসি। তো ছোটবেলায় আমরা এখানে বিছানাতে শুতাম, এখানে খেতাম। ওইটা ওটা মামু, আমার ছোট মাসির ছেলে। বন্ধুরা এখন কার্ড দিতে এসেছি দিদার কাছে, ভাই বলে দিদাকে কার্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু ছোট মাসি আর আরেকটা মাসি, ছোট মাসির যে আরেকজন উপরে মানে বড়, দুই মাসি মিলে বাজার গেছে। দিদু হয়, ওরা বাজার গেছে, যেহেতু এখন চৈত্র মাস, চৈত্র সেল চলছে, তো বাজার গেছে কেনাকাটা করার জন্য। তখন আমরা এসে বসে আছি, মামু হয়, তো বসে আছি, দেখি কতক্ষণে আসে। আর আজকে ছাড়া আর বেরোনো হবে না, কারণ তোমার দাদাভাইয়ের সময় নেই, আজকে এমনিতেই দোকান বন্ধ করে এসেছে। চলো ততক্ষণ বসি, গল্প গুজব করি, ততক্ষণ যদি চলে আসে তো ভালো, না হলে আরেকদিন আসবো। আর একদম অন্নপ্রাশন বাড়ির আর একদম দেরি নেই, চলে এলো কাছে। না আমি বলেছি তুমি একটা পরীক্ষায় হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ে যেদিন পরীক্ষা
পরীক্ষা, মানে 8ই এপ্রিল বাবুর অন্নপ্রাশন। সেদিনকে আমার মেয়ের পরীক্ষা শুরু। কি যে বলছো, এত পড়ার চাপ, কি বলবো, এমনিতেই তো পড়ে না, তারপর আবার যদি বাড়ি শুদ্ধ যদি হই হুল্লোড় হয় তাহলে তো একদমই পড়বে না। তো চলো এখন একটু গল্প গুজব করি। এই হচ্ছে দেখো আমাদের আমাদের মামা বাড়ি। দিদা মিষ্টি নিয়ে এসেছে। অত মিষ্টি দিও না দিদা, না না অত খাবো না, অত মিষ্টি খাওয়া যায়? মিষ্টি দিয়েছে আমার মামা বাড়ির মিষ্টি। তোমার দাদা ভাই বসে আছে, খাও। ছোট্ট মামা বাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না দরকার নেই দরকার নেই। ও মিষ্টি খায় না। মিষ্টি খাবো না। আমার আমার ছোট মাসি, আমার বুনু, আর এই যে আমার ছোট মাসির বড় আরেকজন মাসি চলে এসেছে বাজার থেকে। কি কিনেছো দেখি? একটা বেড কভার কিনে নিয়ে এসছে, সেলের বাজার তো। বেড কভারটা প্রিন্টটা খুব সুন্দর আছে, হলুদের উপরে ব্লু গ্রিন অনেক রকমের কাজ করা আছে, ডাবল বেড। তো সবাইকে নিমন্ত্রণ দেওয়া রইলো, সবাই আসবে, দিদা মাসি বুনু সবাই যাবে। চলো বাড়ি যাই এবারে, যাবে মাসি?